তাবলীগের ইস্তেমা নিয়ে এই মারামারি আমরা চাই না। আজকে বড় আশ্চর্যের বিষয়, তাবলীগের মধ্যেও ফাটল। 2018 সালের দৃশ্য আমাদের কাঁদিয়েছে। সেই ইস্তেমার ময়দান আবার শুরু হয়েছে মারামারি। ব্যক্তি পর্যায়ে কোন দলকে কমায় দেন? এই দেশের মধ্যে আমরা সবাই মুসলমান ভাই ভাই, বলেন সবাই কি? আমরা কেউ কারো বিরুদ্ধে না। হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, চরমনা আমাদের, তাবলীগও আমাদের, সুন্নিও আমাদের, কওমিও আমাদের, তাবলীগের দুই গ্রুপও আমাদের। তাবলীগের ইস্তেমা নিয়ে এই মারামারি আমরা চাই না। আজকে বড় আশ্চর্যের বিষয়, তাবলীগের মধ্যেও ফাটল। গতকালকে যে দৃশ্য আমাদের কাঁদিয়েছে, সেই ইস্তেমার ময়দান আবার শুরু হয়েছে মারামারি। 2018 সালের 1 ডিসেম্বর আমাদের সাদ সাহেবের গ্রুপ দ্বারা মাদ্রাসা ছাত্রদেরকে মেরেছে, সেই খবর আমাদের কাছে এসেছে। কেন মারব? এক ইস্তেমার কাজকে নিয়ে এই 5 বছর পর্যন্ত সমাধান হয় নাই, গতকালকে আবার শুরু হয়েছে। দুই গ্রুপ শুরু করেছে। আমি ওলামা একরাম, আমিও মাদ্রাসা ছাত্র, আমিও চাই তাবলীগ সঠিক রাস্তায় চলুক, কিন্তু সাদ সাহেব বলেন আর শুরাই নিজাম বলেন, আমরা এই দুই গ্রুপের কোনো কোন্দল চাই না। আমরা অচিরেই বাংলাদেশের মুরব্বীদের মাথা হাতে চাই একটা সুষ্ঠু সমাধান। সাদ সাহেব আসা না আসা কোনো বিষয় না, বিষয় হচ্ছে তাবলীগ চলুক। কি বলেন? সাদ সাহেব আসতে যদি মুরব্বীরা পরামর্শ করে আসুক, দুই দল মিলে পরামর্শ করুক, কিন্তু সাদ সাহেবকে কেন্দ্র করে, তাবলীগের ইস্তেমার মাঠকে কেন্দ্র করে, কাকরাইলকে কেন্দ্র করে এই কোন দল মুসলমানদের মধ্যে আমরা বরদাস্ত করি না, আমরা এটা পছন্দ করি না। হ্যাঁ, পক্ষে বিপক্ষে আমি কোন দলে যাব ভাই? কথা হইল পক্ষে বিপক্ষে কি ফায়দা কি হচ্ছে? আমি আলেমদের পক্ষ নিয়ে, শুরাই নিজামকে নিয়ে আমি কাজ করে কি ফায়দাটা হচ্ছে থামাইতে তো পারছি না। আবার ওদিকে সাদ সাহেবের যারা অনুসারী আছেন তারাও একটা পক্ষ হইয়া ওলামা একরামের বিরুদ্ধে গিয়ে সমাধান তো হচ্ছে না। আমরা কি এই অবস্থা চাই না? সামনে ইস্তেমা কিনে দোয়া করেন। এই 20 জানুয়ারি 20 তারিখে এক বিশাল আরেক গ্যাঞ্জাম লিখে দিয়েছে। এক গ্রুপ জোর করবেন, ওলামা একরাম দিবে না, সামনে ইস্তেমা, একটা বিশাল অবস্থা। বলছিলাম এই যে ছোট্ট ছোট্ট কোন্দলগুলো কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। যে কোনো প্রেক্ষাপটে আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই কোন্দলগুলোকে বাদ দিয়ে ওই যে পিছনের ইতিহাস, আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি না ফিরতে পারি, তাহলে আস্তে আস্তে মুসলমানদেরকে আল খিলাফাতু আলা মানহাজি নবুয়া থাকবে না, আমাদের ইমানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে না। এক সময় আমি আপনি সবার পিছনে অমুসলিম লেগে লেগে আমার আবার ইমানকে হারাম করে ফেলবে। কথা বুঝে আসছে? তাই আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝার তৌফিক দান করেন।